তিব্বত নিয়ে আবার আমরা আলোচনা শুরু করে দিয়েছি, কেন আলোচনা শুরু হয়ে গেছে। একদিকে পাকিস্তান ভারতের সম্পর্ক যেভাবে তীব্রতর হচ্ছে, তিক্ততায় পর্যবসিত হচ্ছে, পাশাপাশি চীনের সঙ্গেও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে আছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারত সেই সময়ে একদিকে তাইওয়ান, তার উপর আক্রমণ করছে চীন, আবার তাদের আগ্রাসন তিব্বতের উপর একদম সুদূর প্রসারী। তিব্বতের সেই স্বাধীনতা আন্দোলনে দালাই লামা, ওদের ধর্মগুরু, বুদ্ধিস্ট ধর্মগুরু, তিনি শুরু করেছিলেন। তারপরে বাধ্য হয়ে তিনি পিছু উঠতে আমাদের হিমাচল প্রদেশে এসে ধর্মশালাতে আশ্রয় নেন বহু তিব্বতীদের সঙ্গে। বহু তিব্বতীদের মৃত্যুবরণ হয় এই যুদ্ধে। লাসা এদের হেড অফিস বা রাজধানী ছিল। সেই লাসার পোটালা হাউস। আমি একটা গোয়েন্দা উপন্যাস লিখতে গিয়ে আমি লাসা, তিব্বতের উপর অনেকটা রিসার্চ করেছি। তাতে মনে হয়েছে যে খুব দারুণ জায়গা হচ্ছে তিব্বত। যদিও খুব উচ্চতা, একটা মরুভূমি অঞ্চল, 16,000 ফুট উচ্চতায় অবস্থিত। একে বলা হয় মরুছাদ, পৃথিবীর ছাদ। এত উঁচুতে আমাদের এখান থেকে 600 ফুট উপরের দিকে নিয়ে গেলে, 16,000 ফুট উপরের দিকে নিয়ে গেলে যে অবস্থানটা হবে, সেই অবস্থানে তিব্বত। তবু এখানে মানুষ বসবাস করেন। তারা অত্যন্ত ধর্মপ্রাণ এবং দেশকে ভালোবাসেন, তিব্বতকে ভালোবাসেন। কিন্তু কমিউনিস্ট চীন আস্তে আস্তে এই জায়গাটা গ্রাস করে নেওয়ার ফলে তাদের যে চিরাচরিত জীবন প্রবাহ, জীবনযাত্রা, লাইফস্টাইল সমস্তই যেন সব কিছুর উপর একটা ভয়ঙ্কর কমিউনিস্ট নিয়ন্ত্রণ আসার ফলে তারা জীবনে যেন একটা অস্বস্তি ভোগ করতে শুরু করলেন এবং তারা সব পালিয়ে আসতে শুরু করলেন হিমাচল প্রদেশের দিকে। মানে হান সাম্রাজ্য ছিল চীনের প্রথম, এটা হচ্ছে রাজতন্ত্র ছিল তখন। তারপরে আসলো নামগিয়াল সাম্রাজ্য। নামগিয়ালের পরেই আর কি আস্তে আস্তে চীন কবজা করে নিয়ে একে কমিউনিস্ট দেশ হিসাবে কবজা করে নেয়। তা বিরাট এরিয়া, এখনো 9,70,000 বর্গ কিলোমিটার এরিয়া, বড় এরিয়া এখনো। ফলে তিব্বতকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করেছে আমেরিকা। আমেরিকা প্রথম থেকেই মদত দিয়েছে, কিন্তু অতটা সক্রিয় ছিল না যতটা সক্রিয়ভাবে ভারত সাহায্য করেছিল তিব্বতকে। আজকে যদি তিব্বতীদের, দালাই লামা সহ তিব্বতীদের ভারত ঠাঁই না দিত, তাহলে কী অবস্থা হতো? তাহলে তিব্বত তো ওখানেই শেষ হলো, তিব্বত নেওয়ার কথাই হতো না, সবটাই চীনের কবজায় হয়ে যেত। কিন্তু তিব্বতের যে সমস্ত লোক পালিয়ে এসেছেন, তাদের ধর্মগুরু দালাই লামাকে নিয়ে, দালাই লামার নেতৃত্বে এখানে একটা আলাদা স্বাধীন তিব্বত সরকার গড়ে ওঠে। যেভাবে 1971 সালে গড়ে উঠেছিল আমাদের এখানে বাংলাদেশ স্বাধীন সরকার। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন সরকার, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, আলাদা রাষ্ট্র হয়েছে। কিন্তু তিব্বতীদের কপালে এখনও সেই স্বাধীনতা জোটেনি, কারণ চীন অনেক বড় শক্তি। এখন চীনের সঙ্গে যুদ্ধ করতে গেলে ভারতকে যুদ্ধ করতে হবে, এবং কাছাকাছি ভারত সেরকম সাপোর্ট পাবে না। চীন অনেক বড় দেশ, অনেক বেশি, যদিও লোক সংখ্যায় এখন আমরা চীনকে টপকে গেছি, কিন্তু চীনের আর্থিক অবস্থা এখন বলতে গেলে পৃথিবীতে 1 নম্বরে। মানে অনেকে মনে করে আমেরিকা 1 নম্বরে, অনেকে মনে করেন চীন 1 নম্বরে। তবে যাই হোক, চীনের এই মানে প্রভাব বেড়েছে সাউথ আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে, বেড়েছে। কারণ হচ্ছে যে সব দেশকে 8%, 9% মানে হাই ইন্টারেস্টে লোন দিয়ে সেই দেশগুলো
কিছুদিন পরে লোন শোধ করতে পারে না, তারপরে তাদের কবজা করে নেয়। মানে ইনডাইরেক্টলি তাদের বসানো সরকার সেখানে দেশ চালায়। ইনডাইরেক্টলি তারাই মানে চীনের সরকার হয়ে যায়। যেমন পাকিস্তানে কার্যত এখন পাকিস্তানের যেই সরকারে বসছে তাকে চীনের সমর্থন নিয়ে বসতে হবে, বা চীন যাকে মনে করবে তাকেই পাকিস্তানে বসাবে। এরকম একটা নেপালও একটা প্রভাব খাটানোর চেষ্টা করছে, অতটা না হলেও সেখানে যে রাজতন্ত্রকে হাঁটিয়ে দিয়ে চীনের সাপোর্টে সেখানে কমিউনিস্ট রাজ্য গঠন হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে। তো সব দিক থেকে তাকালে এটা সাংঘাতিক অবস্থায়। তবুও ভারত কিন্তু তিব্বতকে সমর্থন দিয়েই চলেছে। এই তিব্বতকে নিয়ে আগামী দিনে কি হবে কে জানে। তবে ভারত এবং আমেরিকা যদি সাপোর্টে থাকে তাহলে দখল করে নেওয়াটা আর সহজ হবে না, এটা যেন চীন মনে রাখে। চীনের এই আধিপত্য আমরা মেনে নেব না। চীন এখন অনেকেরই শত্রু, কাজে চীনকেও ভাবতে হবে যে তার পরিস্থিতি আগের মতো নেই, সেও যথেষ্ট আগের থেকে দুর্বল হয়ে পড়েছে। এবং সে যদি যুদ্ধে জড়ায় তাহলে তার দেশের মধ্যে যে অভ্যন্তরীণ অবস্থা সেটাও সাংঘাতিক, যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হতে পারে। আমাদের সঙ্গে কিছু কিছু জায়গায় এখনও লড়াই চলছে, সে দেখা যাবে কী হবে না হবে। কিন্তু যুদ্ধ মানে অস্ত্রের যুদ্ধ আর এখন পর্যন্ত শুরু হয়নি, সেটাই আমাদের কাছে অনেকটা বাঁচোয়া। তবে আমাদের দেশের মধ্যেও চীনপন্থী কিছু রাজনৈতিক দল আছে, তারা চিৎকার চেঁচামেচি করে চীন 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 করে, মানে মনে প্রাণে তারা চীনের ভক্ত। এদেশের থেকেও তাদেরও চিহ্নিত করতে হবে। মানুষ বুঝতে শুরু করেছে